হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আমরা আরআরবি এনটিপিসি 2024-এর পরীক্ষার জন্য 2022-21-এর যে CBT 1 আর CBT 2 এক্সাম হয়েছিল সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্র্যাকটিস করছিলাম। তো আজকে আমরা সেরকমভাবেই আরআরবি এনটিপিসির কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের প্রথম প্রশ্ন, প্লুটোর প্রাকৃতিক উপগ্রহের নাম কি? দেখো, প্লুটো হচ্ছে বামন গ্রহ। 2006 সালে একে গ্রহের তকমা থেকে সরিয়ে একে বামন গ্রহের তকমা দেওয়া হয়েছিল। আর প্লুটোর কিন্তু একটা স্বাভাবিক উপগ্রহ আছে, তার নাম হচ্ছে ক্যারন। নেক্সট কোশ্চেন, সিঙ্গাপুরের এখানে বর্তমান লেখা আছে, ঠিক আছে, এটা বর্তমান না, এটা হয়ে যাবে প্রাক্তন, ঠিক আছে। তো সিঙ্গাপুরের প্রাক্তন নাম কি ছিল? দেখো, সিঙ্গাপুরের প্রাক্তন নাম কিন্তু ছিল টেনশেক, ঠিক আছে। আর এই যে সিঙ্গাপুর শব্দটা আছে সংস্কৃতে কিন্তু এর মানে হচ্ছে সিংহের শহর, ঠিক আছে। সিঙ্গাপুরের যে পুরনো নাম ছিল, যে প্রাক্তন নাম ছিল, তার নাম হচ্ছে টেমশেক। নেক্সট কোশ্চেন, মানব শরীরে লবণের পরিমাণ কত? দেখো, আমাদের যে মানব শরীর আছে সেই মানব শরীরে লবণের পরিমাণ কিন্তু 0.4%, ঠিক আছে। এটা কিন্তু মানব শরীরে লবণের পরিমাণ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যক্ষ্মার জন্য কোন ভ্যাকসিন সর্বপ্রথম প্রদান করা হয়? দেখো, যক্ষ্মা বা টিউবারকুলোসিস, ঠিক আছে, যক্ষ্মা বা টিউবারকুলোসিস, এই যক্ষ্মা বা টিউবারকুলোসিসের জন্য কিন্তু BCG, ঠিক আছে, ব্যাসিলেস ক্যালামেটে গুয়ারিন, এই টিকাটা প্রদান করা হয়, ঠিক আছে। এটা কিন্তু যক্ষ্মার ভাইরাস। আর এই যে যক্ষ্মা যে রোগটা, যেটাকে আমরা টিবি রোগও বলে থাকি, এর যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটার নাম কি? সেই ব্যাকটেরিয়াটার নাম কিন্তু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে। অনেক সময় পরীক্ষাতে কিন্তু ব্যাকটেরিয়া দিয়েও কোশ্চেন দেয় যে যক্ষ্মা রোগ কোন ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে, তো ব্যাকটেরিয়ার নাম কিন্তু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি আছে? দেখো, যদি ভারতে আমাদের আয়তন অনুযায়ী সর্বাধিক বনভূমি জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু সর্বাধিক বনভূমি আছে মধ্যপ্রদেশ। আর যদি শতকরা হিসেবে জিজ্ঞাসা করে থাকে যে পার্সেন্টেজ ওয়াইজ কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি আছে, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে মিজোরাম। যদি আয়তন অনুযায়ী জিজ্ঞাসা করে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। আর যদি পার্সেন্টেজ বা শতকরা অনুযায়ী জিজ্ঞাসা করে থাকে তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম। নেক্সট কোশ্চেন, টুইটারের প্রতিষ্ঠাতাকে? দেখো, এই যে টুইটার আছে, টুইটার কিন্তু বর্তমানে এক্স নামে পরিচিত, আর এটা কিন্তু বর্তমানে এলন মাস্কের কোম্পানি। এই যে এই টুইটারের প্রতিষ্ঠাতা কিন্তু ইভান, এখানে একটু মিস্টেক আছে, এই টুইটারের প্রতিষ্ঠাতা কিন্তু ইভান, ঠিক আছে, ইভান উইলিয়ামস। বর্তমানে কিন্তু এই যে টুইটার কোম্পানি কিন্তু এলন মাস্কের কোম্পানি। এলন মাস্ককে তোমরা সবাই চেনো। এলন মাস্ক বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি, ঠিক আছে। স্পেস এক্স বা এমনি যে XAI, ঠিক আছে, এগুলো কিন্তু এসব এলন মাস্কের কোম্পানি। ঠিক সেরকমভাবে টুইটারের নাম বদলে কিন্তু তিনি এক্স রেখেছেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বিশ্ব মরুকরণ এবং খরা, এখানে খরা স্পেলিংটা একটু মিস্টেক আছে, বিশ্ব মরুকরণ এবং খরা মোকাবেলা দিবস কবে পালন করা হয়? দেখো, বিশ্ব মরুকরণ এবং খরা মোকাবেলা দিবস কিন্তু 17 জুন পালন করা হয়ে থাকে, ঠিক আছে। এদিনকে কিন্তু অ্যান্টি ডেজার্ট ডে আর হচ্ছে যে ড্রাউট থেকে আমাদের ড্রাউট মানে খরা, ড্রাউট থেকে মোকাবেলা করার জন্য ড্রাউট প্রোটেকশন ডে কিন্তু 17 জুন পালন করা হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সবথেকে উচ্চতম গাছ কোনটি? দেখো, কোন গাছগুলি পৃথিবীতে সবথেকে উঁচুতম হয়, ঠিক আছে। এই যে গাছগুলো আছে, দেখো, রেডউড যে গাছগুলো হয়, ঠিক আছে, রেডউড যে গাছগুলো হয়, এই গাছগুলো কিন্তু সবথেকে লম্বা হয়। আর এই গাছগুলো কিন্তু অ্যামাজন ফরেস্টে দেখতে পাওয়া যায়, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়, যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? দেখো, ভারতের বৃহত্তম মরুভূমি কিন্তু থর মরুভূমি, ঠিক আছে, রাজস্থানের থর মরুভূমি। থর কিন্তু একটা উষ্ণ মরুভূমি, ঠিক আছে। এছাড়া ভারতে কিন্তু আর একটা মরুভূমিও আছে, যেটাকে আমরা শীতল মরুভূমি বলে থাকি, ঠিক আছে, শীতল মরুভূমি কিন্তু লাদাখ, ঠিক আছে। অনেক সময় কোশ্চেন দেয় যে ভারতের শীতল মরুভূমি কোনটি, তো ভারতের শীতল মরুভূমি কিন্তু হয়ে যাবে লাদাখ। নেক্সট কোশ্চেন, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? দেখো, আমাদের যে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধতে কিন্তু ভিটামিন কে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে, ঠিক আছে। যাদের ভিটামিনের কে অভাব আছে তাদের কিন্তু রক্ততঞ্চন হয় না, ঠিক আছে, রক্ত কিন্তু জমাট বাঁধে না বা ব্লাড কিন্তু ক্লটিং হয় না। নেক্সট কোশ্চেন, ভারতের উচ্চ পার্বত্য অঞ্চলের তুষার পরিষ্কার কে করে? দেখো, ভারতের যে পার্বত্য অঞ্চলগুলো আছে সেই পার্বত্য অঞ্চলগুলির যে রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাট যদি বরফ পড়ার জন্য বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে সেই বরফ পরিষ্কারের দায়িত্ব কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশন বা BRO, ঠিক আছে, বর্ডার রোড অর্গানাইজেশন বা BROর হয়ে থাকে। এই বর্ডার রোড অর্গানাইজেশন কিন্তু
যে সীমা অঞ্চলগুলো আছে সেই সীমা অঞ্চলগুলোতে যে রাস্তা নির্মাণের কাজ কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশন করে থাকে। নেক্সট কোশ্চেন, সর্বশিক্ষা অভিযানের বয়স সীমা কত? দেখো এই যে সর্বশিক্ষা অভিযান আছে এটা কিন্তু 2001 সালে চালু করা হয়েছিল, ঠিক আছে। আর এই যে সর্বশিক্ষা অভিযান আছে এই সর্বশিক্ষা অভিযানের বয়স কিন্তু 6 থেকে 14 বছর, ঠিক আছে। 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশু যাতে অবৈতনিক প্রাথমিক শিক্ষার অংশগ্রহণ করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই সর্বশিক্ষা অভিযান চালু করা হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু 2001 সালে চালু করা হয়েছিল, এটা মনে রাখবে যে সর্বশিক্ষা অভিযান কবে থেকে চালু হয়। সর্বশিক্ষা অভিযান কিন্তু 2001 সালে চালু হয়। কোন রাজবংশ কাকতীয় রাজবংশের সমাপ্ত ঘটায়? দেখো এখানে যে কাকাতীয় যে রাজবংশ আছে, ঠিক আছে, এটা কিন্তু সাউথ ইন্ডিয়াতে ছিল। এই কাকাতীয় রাজবংশের যে সমাপ্তি ঘটিয়েছিল সেটা কিন্তু দিল্লির সুলতানি বংশ, স্পেশালি এটা কিন্তু বাহমনি বংশ, ঠিক আছে। বাহমনি বংশ কিন্তু এই যে কাকাতীয় রাজবংশ আছে এদের সমাপ্তি ঘটিয়েছিল। নেক্সট কোশ্চেন, স্বপ্ন বাসব দত্তম এই বইটিকে কার লেখা? দেখো এই যে স্বপ্ন বাসব দত্তম যে বইটি আছে এই বইটি থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে। এই যে এখানে একটু প্রিন্টেক মিস্টেক আছে, এই যে স্বপ্ন বাসব দত্ত এই বইটা কিন্তু ভাষ্য বা ভাস, ঠিক আছে, ভাষ্য বা ভাস দ্বারা রচিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এছাড়া এই যে এই ভাসের দ্বারা কিন্তু আর একটা বইও আছে যেটাও খুব ফেমাস, সেটা কিন্তু উরুভঙ্গ, ঠিক আছে। উরুভঙ্গ যে বইটা আছে এটাও কিন্তু ভাসই লিখেছে, এই বইটা অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়। নেক্সট কোশ্চেন, বিশ্বের সর্বাধিক গম উৎপাদককারী দেশকে? দেখো বিশ্বের সবথেকে বেশি গম প্রডিউসার বা হুইট প্রডিউসার কান্ট্রিকে, হুইট বা প্যাডি বলো বা ধান বলো, প্যাডি মানে ধান, হুইট বা প্যাডি বা ধান, গম বা ধান উৎপাদনে কিন্তু চীনই সর্বপ্রথম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রেংমা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? দেখো এই যে রেংমা উপজাতি আছে, ঠিক আছে, এই যে রেংমা উপজাতি আছে, রেংমা উপজাতি কিন্তু নাগাল্যান্ডের একটা নাগা ট্রাইব, এটা কিন্তু নাগাল্যান্ডে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সত্যবিলাপ নীতি কে প্রচলন করে? দেখো এই যে সত্যবিলাপ নীতি আছে বা যেটাকে আমরা ডক্ট্রিন অফ ল্যাবস বলে থাকি সেটা কিন্তু লর্ড ডালহৌসি চালু করেছিল। নেক্সট কোশ্চেন, বিক্রমাদিত্য কার উপাধি ছিল? দেখো যে বিক্রমাদিত্য আছে এই বিক্রমাদিত্য কিন্তু চন্দ্রগুপ্ত, ঠিক আছে, এটা কিন্তু একটু টাইপিং মিস্টেক আছে, এটা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিন্তু উপাধি ছিল বিক্রমাদিত্য, ঠিক আছে। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে রাজসভায় কিন্তু নবরত্ন ছিল, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। পরীক্ষাতে কিন্তু অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে কোন গুপ্ত সম্রাটের রাজসভায় নবরত্ন ছিল, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিক্রমাদিত্য। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে নোটবন্দির ঘোষণা করে? দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নোটবন্দির ঘোষণা করেন বা ডিমনিটাইজেশনের ঘোষণা করেন কিন্তু 2016 সালের 8ই নভেম্বর। 2016 সালের 8ই নভেম্বর কিন্তু পুরনো যে 500 আর 1000 টাকার নোট ছিল তার পরিবর্তে কিন্তু নতুন 2000 টাকার নোট এবং 500 টাকার নোট চালু করা হয়েছিল। এটা কিন্তু 2016 সালের 8ই নভেম্বর যে নতুন অর্থগুলো কিন্তু চালু করা হয়েছিল, ডিমনিটাইজেশন কিন্তু চালু করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস নির্গমনের সীমা নির্ধারণ করার জন্য কোন চুক্তি করা হয়েছিল? দেখো এটা কিন্তু 1997 সালে কিয়োটো প্রোটোকল, জাপানের কিয়োটো প্রোটোকলে কিন্তু জাপানের কিয়োটো শহরে কিন্তু কিয়োটো প্রোটোকল চালু করা হয়েছিল, যেখানে কিন্তু যে গ্রিন হাউস গ্যাস উৎসর্জনকারী যে দেশগুলো আছে সেই দেশগুলোর জন্য একটা সীমা নির্ধারণ করা হয়েছিল যে এই দেশগুলি এই পরিমাণ গ্রিন হাউস গ্যাসই নির্গমন করতে পারবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটি লাইক করো। আর তোমাদের কোন কোন টপিকের ওপরে ভিডিও চাই সেটা আমাকে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।